আসসালামু আলাইকুম। পাস্তা রান্না করে ফেললাম খুব অল্প সময়ে অল্প কিছু দিয়ে। আর এই তো পাস্তা গরম পানির মধ্যে লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে পাস্তা ঢেলে দিলাম। এটা পুরো প্যাকেটই দিলাম। তারপর পাস্তাটা একটু সিদ্ধ হওয়ার পর বরবটি ঘরে ছিল সেটা ঝুরি করে কেটে দিয়ে দিলাম। খুব একটা জাল দেব না, হালকা সিদ্ধ করে নিব। এখানে ফুলকপি, গাজর, শীতের যে কোনো সবজি দেওয়া যায়। আর পাস্তাতে সবজি আর একটু সস হলে খেতে ভালো লাগে, গ্রেভি হলে। তো পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখান থেকে অর্ধেক রান্না করবো আর অর্ধেক রেখে দেবো, কারণ পাস্তা সিদ্ধ হতে অনেক দেরি হয়। আর অল্প সিদ্ধ করলে খুব একটা সিদ্ধ হতে চায় না, এই জন্য পুরো প্যাকেটটা দিয়ে আমি সুন্দর করে সিদ্ধ করে নিলাম। আর এই তো ফ্রাই প্যানের মধ্যে কাঁচামরিচের কয়েকটা টুকরা আর একটু পেঁয়াজ দিয়ে দিব। মানে ঘরে যা আছে তা দিয়ে এখন রান্না করে দিব। বাচ্চাদের পছন্দ হলে ওরা মজা করে খেয়ে নেবে। নুডলস, পাস্তা এগুলো এমনিই কিন্তু ওরা পছন্দ করেন, যেটা দিয়ে করে দেবেন। সেটাই তো আমার ফ্রোজেন গাজর ছিল, সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু তেল মনে হয় 1 চা চামচও দিইনি, শুধু ফ্রাই প্যানটা তেল তোলা হওয়ার জন্য দিছি। আর 5-6 টুকরা মাংস ছিল, সেটা ঝুরি করে দিলাম। আর এই তো এখান থেকে নিয়ে অর্ধেকটা নিয়ে দিয়ে দিলাম পাস্তা আর বরবটি দিয়ে এখন নেড়ে চেড়ে নেবো। আর মাংসর ঝোল ছিল, এটা মুরগির মাংস, গরুর মাংস, যে কোনো মাংস। আর বাচ্চারা তো এমনি মাংস হলে পাগল, তো মাংসর ঝোলটা দিয়ে দিলাম। আর বাইরের দেশে মানুষেরা কিন্তু খালি সেদ্ধ পাস্তার সাথে সব কিছু মিক্স করে খেয়ে নেয়, আর আমরা এই সুন্দর করে ভেজে ভুজে খাই। আর এখানে আমার বানানো টমেটো সসও দিয়ে দিলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব অল্প টাইমে অল্প সময়ে, খুব একটা সময়ও লাগে না। আর পছন্দ করে বাচ্চাদেরকে যেভাবেই করে দিবে নুডলস পাস্তা সেভাবে পছন্দ করে। এই অর্ধেকটা ঠান্ডা হওয়ার পরে আমি বক্সে ভরে রেখে দেবো, যে কোনো টাইমে যে কোনো কিছু দিয়ে খেয়ে নিতে পারবে ওরা। আর ওরা মাঝে মধ্যে রুটি খেতে চায় না, রাতে ভাত খেতে চায় না, তখন এই পাস্তা করে খেয়ে নেয়। এই জন্য সুবিধা, একটু সিদ্ধ করে রাখলে তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।